হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো এই ভিডিওটি হচ্ছে মূলত নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো তোমরা অনেকেই আমাকে অনেকদিন যাবত মেসেজে জিজ্ঞেস করতেছো যে আমার পেইড কোর্স কোনো আছে কিনা বা আমি কোনো সামনে পেইড কোর্স ছাড়বো কিনা। তো আজকে আমি ফাইনালি তোমাদের জানাতে যাচ্ছি যে আমি 2026 সালের 1 জানুয়ারি থেকে শুরু করতে যাচ্ছি আমার ফর দ্য ফার্স্ট টাইম আমার প্রথম এটা পেইড কোর্স। তো এই কোর্সটি হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত এবং উচ্চতর গণিত এই দুটি সাবজেক্টের জন্য। তো প্রথমে এই কোর্সটি আউটলাইন নিয়ে আলোচনা করে নেওয়া যাক। তো এই কোর্সে তোমরা কি কি শিখতে পারবে? তো এই কোর্সটি করলে তোমরা এসএসসি পরীক্ষার জন্য সম্পূর্ণ ফুল প্রিপারেশন নিয়ে নিতে পারবে। কারণ এখানে আমি তোমাদের করাবো সম্পূর্ণ ফুল বই। আর ফুল বইয়ের মধ্যে আমি কী কী করাবো? এখানে ফার্স্টে তোমাদের বেসিক করানো হবে, দেন উদাহরণ, কাজের অঙ্ক, অনুশীলনী সব অঙ্ক এবং সূত্রের প্রমাণ, মোটামুটি সব কিছুই করানো হবে। আরেকটা ব্যাপার হচ্ছে আমি কিন্তু কখনো কোনো অঙ্ক কমন বেছে বেছে অঙ্ক করাই না এবং কোনো সাজেশন ভিত্তিক অঙ্ক আমি তোমাদেরকে করাবো না। এর কারণ হচ্ছে তুমি একটা জিনিস দেখো, তুমি কিন্তু এসএসসি পরীক্ষা দেওয়ার জীবনে একটাই, তোমার কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্টও জীবনে একটাই আসবে। তো তুমি কি চাও তোমার এই এসএসসি পরীক্ষার রেজাল্টটা তোমার শুধুমাত্র পাস একটা রেজাল্ট হয়ে থাকুক? সবাই তো চায় মোটামুটি ভালো রেজাল্টের জন্যই। এখন তুমি যদি কমন কমন অঙ্ক করে যাও অথবা সাজেশন ভিত্তিক পড়াশোনা করে যদি পরীক্ষার হলে যাও, সামহাও যদি তোমার পরীক্ষার হলে কোশ্চেন দেখলা যে তোমার সেই কমন অঙ্কগুলো অথবা সাজেশন ভিত্তিক অঙ্ক থেকে না আসে, তখন তুমি কি করবা? যেমন 2025 সালের পরীক্ষাতেই কিন্তু দেখা গেছে এরকম বেশ কিছু বোর্ডে বেশ কিছু অঙ্ক এমন আসছে যেগুলো সচরাচর কখনো আসে না। সেই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা চলে আসছে। আর এই কারণেই কিন্তু 2025 সালের এসএসসি পরীক্ষাতে ম্যাথে সবচেয়ে বেশি ফেল আসছে এবং সব মিলিয়ে রেকর্ড সংখ্যক ফেল করছে। আর এর একটাই রিজন হচ্ছে সাজেশন ভিত্তিক পড়াশোনা, কমন কমন দেখে পড়াশোনা এবং টাইপ ভিত্তিক আকারে কিছু কিছু অঙ্ক করে যাওয়া। এই কারণেই যখন নতুন কোনো অঙ্ক চলে আসে বা ধরো কমন অঙ্কই একটু ডিফারেন্ট ঘুরিয়ে পেঁচিয়ে যদি চলে আসে, তখন কিন্তু স্টুডেন্টরা সলভ করতে পারে না। কারণ সে তো এই কমন কমন অঙ্ক দেখেই অভ্যস্ত, একটা প্রসেসে অঙ্ক করেই তো অভ্যস্ত। তাই যখন একটু ডিফারেন্ট কোনো অঙ্ক চলে আসে বা ধরো সেম অঙ্কটা একটু ডিফারেন্টভাবে আসছে, 2-3টা লাইন বানানোর পরে আসছে, তখনই দেখা যায় যে স্টুডেন্টরা সেটা ধরতে পারতেছে না। আর এই জন্যই দেখা যায় যে পরীক্ষার রেজাল্ট খারাপ করে ফেলে। এখন এসএসসি পরীক্ষা দিবে তুমি মাত্র একবার জীবনে, এই একটা রেজাল্টই কিন্তু তোমার সাথে সারা জীবন থেকে যাবে। তো এমন সিরিয়াস একটা এক্সামে কি তোমার এমন হেলাফেলা করাটা কি উচিত হবে? তুমি যদি সম্পূর্ণ বইটা কমপ্লিট করো, তোমার যদি 100% বেসিক ক্লিয়ার থাকে, তুমি যদি সব কিছু জানো, তখনই কেবলমাত্র তোমার অঙ্কের সলভিং ক্যাপাবিলিটি বৃদ্ধি পাবে। আর যদি তোমার সলভিং ক্যাপাবিলিটি ভালো না থাকে, তাহলে কিন্তু তুমি কখনোই পরীক্ষার হলে গিয়ে ভালো অ্যান্সার করতে পারবে না। হ্যাঁ, তোমার যদি কপাল ভালো থাকে যে তুমি যা যা করে গেছো সেই সকল কমন অঙ্ক চলে আসছে পরীক্ষায়, তাহলে হয়তো তুমি ভালো রেজাল্ট করে আসতে পারবা। কিন্তু তুমি এত সিরিয়াস একটা পরীক্ষা কি তুমি কপালের উপর ডিপেন্ড করে যেতে পারবা পরীক্ষার হলে? যাওয়াটা কি তোমার উচিত হবে? তো অনেককেই দেখি যে এরকম বলে যে এই 5টি কোশ্চেন করে যাও, পরীক্ষায় তোমরা A+ পেয়ে যাবা নিশ্চিত, এই কয়টা চ্যাপ্টার করে যাও, পরীক্ষা হলে তুমি নিশ্চিত A+ পেয়ে যাবা। আমার কোনো মাথায় আইডিয়া আসে না যে এটা কিভাবে বলা সম্ভব। মানে তারা সাইকোলজিক্যালি এত স্ট্রং কিভাবে হলো যে মানুষ টিচারের মন পড়ে ফেলতে পারতেছে, জাস্ট বিকজ তারা বিগত বছরের কোশ্চেনগুলো দেখছে যে সেম প্যাটার্নে কিছু কিছু অঙ্ক আসছে, এই জন্য তারা বলে দিতে পারতেছে যে এই টাইপের কোশ্চেনই আবার সামনে আসবে। এখন এই সাজেশন তো চাইলে তোমরাও বের করতে পারো। তোমরা একটা টেস্ট পেপার নাও, টেস্ট পেপার নিয়ে বিগত বছরের কোশ্চেনগুলোকে একটু ঘাটাও, দেখবা যে সেম প্যাটার্নের অনেক কোশ্চেন তোমরা পেয়ে যাবা। কিন্তু তার মানে তো এই না যে সবই এক সেম প্যাটার্নের অঙ্ক। যেমন 2025 সালের কোশ্চেনই তো একটু সামান্য চেঞ্জ চলে আসছে। আর সামান্য চেঞ্জ চলে আসার কারণেই কিন্তু স্টুডেন্টরা তো ফল করছে। তোমরা নিজেরাই যদি ম্যাথ বইটা নিয়ে একটু ঘাটাঘাটি করো, তারপর যদি টেস্ট পেপার নিয়ে একটু ঘাটাঘাটি করো, তাহলে কিন্তু তোমরা নিজেরই একটা সাজেশন তৈরি করে ফেলতে পারবে। কারণ তোমরা নিজেরাই দেখতে পারবে যে কোন টাইপের কোশ্চেনগুলো বেশি বেশি আসতেছে। তো সাজেশন দিয়ে একটা টিচারের কীভাবে ক্রিয়েটিভিটি হয় এটা আমার মাথায় আসে না। আমি কখনোই সাজেশন ভিত্তিকভাবে পড়াই না। এই জন্যই আমি সবসময় সম্পূর্ণ বই A to Z সব কিছু কমপ্লিট করাই। এর কারণ হচ্ছে তুমি যখন একটা বইয়ের সম্পূর্ণ কমপ্লিট করবে, তখন তোমার ম্যাথের সলভিং ক্যাপাবিলিটি অনেক বৃদ্ধি পাবে। হ্যাঁ, এখানে অনেক ইজি ইজি অঙ্ক আছে, এমন অনেক অঙ্ক আছে যেগুলো আমি চাইলে বাদ দিতে পারি, কিন্তু আমি সেগুলো কখনোই বাদ দিই না। এর কারণ হচ্ছে তুমি যখন সেই অঙ্কটা করবা, তখন তোমার সেই অঙ্কের কারণে তোমার সলভিং ক্যাপাবিলিটি অনেক বেশি বৃদ্ধি পাবে। এবং শুধু এটা না, আমি একটা অঙ্কেরই ডিফারেন্ট ডিফারেন্ট অনেকগুলো উপায়েও অঙ্ক করে দেখাই। তুমি যদি অঙ্কে ভালো হতে চাও, তাহলে তোমার অবশ্যই সলভিং ক্যাপাবিলিটি ভালো থাকতে হবে। তুমি যদি একটা স্পেসিফিক কঠিন অঙ্ক বা ধরো যে কোনো অঙ্ক তুমি যদি স্পেসিফিক নিয়মে শুধুমাত্র পেরে থাকো, তাহলে কিন্তু তুমি বলতে পারবে না যে তোমার সলভিং ক্যাপাবিলিটি ভালো আছে। কারণ তুমি অঙ্কটা কী করতেছো, কেন করতেছো, করতেছো, কীভাবে চিন্তা করে অঙ্কটা সলভ করলা, সেই কোশ্চেনের অ্যান্সার যদি তোমার কাছে না থাকে, তাহলে কিন্তু সেই কোশ্চেনটা যদি সামান্য একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হয়, তখনই তুমি আটকে যাবে। ফর এক্সাম্পল, ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই গণিতের সবচেয়ে বেশি ভয় হচ্ছে জ্যামিতিকে নিয়ে। আর এর রিজন কি? ম্যাক্সিমাম স্টুডেন্টই জ্যামিতি শুধুমাত্র মুখস্থ করা শুরু করে দেয়, স্পেশালি উপপাদ্য। উপপাদ্যের লজিক বোঝার চেষ্টাই করে না কেউ। ফর এক্সাম্পল, তোমরা এই উপপাদ্যটা সবাই চেনো যে কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ তার বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, অর্থাৎ একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এখন এটাকে যখন আমরা সমাধান করি, আমাদের বইয়ে যে নিয়মে সমাধানটা করা আছে, আমি এই দুইটা বিন্দুকে যোগ করে বর্ধিত করে দিই, তাই না? বর্ধিত করার পর দেন আমাদের প্রমাণ শুরু হয়।
এবং এই প্রমাণটা অনেকেই পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি যে এখানে এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করে বর্ধিত করলাম, এটা আমি কিভাবে বুঝতে পারলাম যে এটাকে আমাকে যোগ করে বর্ধিত করতে হবে? ফার্স্টে তো এই লাইন ছিল না। আমি কিভাবে বুঝতে পারলাম যে এই বিন্দুর সাথে এই বিন্দুকে যোগ করে বর্ধিত করলেই এটাকে মেলানো যাবে? অন্য কোনো কিছু তো করা যেতে পারতো। আমি তো এখান থেকে আরেকটা রেখা এখানে টেনে দেন এখানে যোগ করে দিতে পারতাম, অথবা আরও অনেক কাজ এখানে করা যেত। সেগুলো আমি কেন করলাম না? আমি কিভাবে বুঝতে পারলাম যে এই বিন্দু দুইটাকে যোগ করে বর্ধিত করলেই কেবলমাত্র এটাকে মেলানো সম্ভব? এই কোশ্চেনের অ্যান্সার যদি তোমার কাছে না থাকে, তখনই কিন্তু জ্যামিতি তোমার কাছে কঠিন হওয়া শুরু করবে। এবং এটাই হয় ম্যাক্সিমাম স্টুডেন্টদের সাথে। এটা তো শুধু আমি জ্যামিতির কথা বললাম, সেম থিং গোস টু ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিতেও আমরা ট্যানকে ভেঙে চাইলে 1/cot বলতে পারি, সাইন বাই কসও বলতে পারি। অথবা ধরো ট্যান স্কয়ার থিটাকে ভেঙে আমি চাইলে বলতে পারি সেক স্কয়ার থিটা মাইনাস 1, অথবা সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা, অথবা 1/cot স্কয়ার থিটা। এখন প্রশ্ন হচ্ছে, আমি কখন কোনটা অ্যাপ্লাই করব সেটা আমি কীভাবে বুঝতে পারবো? তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার যদি তোমার কাছে না থাকে, তাহলে কিন্তু তুমি কখনোই অঙ্কতে দক্ষ হতে পারবে না। এখন সবসময় কমন সহজ সহজ অঙ্ক চলে আসছে বিধায় যে তোমার পরীক্ষাতেও সেমভাবে কমন সহজ অঙ্ক চলে আসবে, তার কি গ্যারান্টি আছে? সিস্টেম ব্রেক হইতেই পারে, কোশ্চেন কঠিন চলে আসতেই পারে। যদি তোমার বেলায় কোশ্চেন কঠিন চলে আসে, তোমার বেলায় যদি কমন কোশ্চেনের বাইরে গিয়ে কোশ্চেন চলে আসে, তখন তুমি কি করবে? তো এই ব্যাপারটা মাথায় রেখেই মূলত অঙ্ক করতে হয়, এবং আমি এভাবেই অঙ্ক করাই। আর এজন্যই আমি কখনো কোনো সাজেশন বা কমন অঙ্ক বেছে করাই না, আমি সম্পূর্ণ অঙ্ক করাই। এবং আমার মূল টার্গেট থাকে তোমাকে অঙ্ক সলভিং ক্যাপাবিলিটি বৃদ্ধি করে দেব। তোমার যদি সলভিং ক্যাপাবিলিটি ভালো থাকে, তাহলে তুমি নিজেই অনেক অঙ্ক সলভ করে ফেলতে পারবে। তো আমি আমার কোর্সে মূলত এইভাবেই তোমাদেরকে পড়াবো। কারণ আমি যদি শুধুমাত্র তোমাদেরকে অঙ্কগুলোকে সলভ করে দিয়ে দিই, তাহলে তো তুমি সেটা গাইড থেকেও শিখতে পারো। গাইডে তো সবগুলো সলভ করে দেওয়াই আছে। তাহলে তুমি টিচারের কাছে কেন আসছো? টিচারের কাছে আসার উদ্দেশ্যই হচ্ছে আমি অঙ্কটা কিভাবে করতেছি, কিভাবে চিন্তা করে অঙ্কটা করতেছি, অর্থাৎ এই অঙ্কটা সলভ করার জন্য আমি থিঙ্কিংটা কিভাবে করতেছি, সেটাই হচ্ছে আমাদের মূলত শেখার বিষয় একজন টিচারের কাছ থেকে। এবং আমি আমার কোর্সে তোমাদেরকে সেগুলোই শেখাবো। তো প্রথমে আমরা তো ফুল বই কমপ্লিট করবই। ফুল বই কমপ্লিট করার পরে প্রত্যেক চ্যাপ্টার শেষে আমরা সেই চ্যাপ্টারের অনেক অবজেক্টিভ করব এবং সৃজনশীলও করব। তাই তোমাদের এক্সট্রাভাবে সৃজনশীলের জন্য আলাদা কোনো কোর্স করার প্রয়োজন নেই, আবার অবজেক্টিভের জন্য আলাদাভাবে কোনো কোর্স করার প্রয়োজন নেই। আমি এই এক কোর্সের মধ্যেই তোমাদেরকে সব কিছু শেষ করে দেবো। ইনফ্যাক্ট তোমাদের যখন টেস্ট পেপার বের হবে, আমি তোমাদের লাইভ ক্লাস নিয়ে টেস্ট পেপারগুলো সলভ করে দেবো। আর আমার এই ক্লাসটা হবে ফেসবুকে গ্রুপে। আমি এখানে লাইভ ক্লাস নিব না, আমি রেকর্ডেড ক্লাস দিব। কারণ লাইভ ক্লাস নিলে ক্লাসে অনেক ঘোলা চলে আসে, সাউন্ডে অনেক প্রবলেম থাকতে পারে। তো এই জন্য আমি লাইভ ক্লাস নেব না, আমি প্রতিদিনের ক্লাসটা রেকর্ড করে দেন রাত্রে সেটা আপলোড করে দেবো। তার মানে এই না যে আমি লাইভ ক্লাস নিব না, মাঝে মাঝে প্রয়োজন হলে অবশ্যই লাইভ ক্লাসও নিব। আমি যেহেতু মোটামুটি প্রতিদিনই তোমাদের ক্লাসটা নিচ্ছি, তাহলে আশা করি 3-4 কে অথবা 5 মাস, সর্বোচ্চ ম্যাক্সিমাম 5 মাসে তোমাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। এবং ভিডিওগুলো তো গ্রুপে থেকে যাবে, তো তাহলে তোমরা যখন ইচ্ছে তখন সেই ক্লাসটা করে নিতে পারবে। আর তোমাদের যদি কোনো ক্লাস নিয়ে কোনো কোশ্চেন থাকে, তাহলে তোমরা অবশ্যই সেই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টটা করে দেবে। আমার যদি লিখে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া সম্ভব হয়, তাহলে তো অবশ্যই আমি লিখে দিব। আর আদারওয়াইজ যদি আমার মনে হয় যে না, আমি ভিডিও করে দিলে ভালো হবে, তাহলে সেই কমেন্ট বক্সে কমেন্টের রিপ্লাই আমি তোমাদেরকে ভিডিও করে দেন কোশ্চেন অ্যান্সারটা দিয়ে দিব। আর এই কোর্সের মেয়াদ থাকতেছে তোমাদের এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত। অর্থাৎ যারা ক্লাস 10-এ আমার এই কোর্সটা কিনবা, তারা এই কোর্সটা পাচ্ছ অলমোস্ট 1 বছরের বেশি। আর যারা 9 থেকে কোর্সটা নেবা, তারা 2 বছরের বেশি সময় ধরে পাচ্ছ। তো ভিডিওগুলো আমি প্রতিদিন রাত 9টায় ও 10টায় আপলোড করে দিব। 9টার সময় জেনারেল ম্যাথটা আপলোড করা হবে, আর 10টার সময় হায়ার ম্যাথটা আপলোড করা হবে। আর কোর্স ফি হচ্ছে গণিতের জন্য 1020 টাকা, আর উচ্চতর গণিতের জন্য 1020 টাকা। তো কেউ যদি 2টা কোর্স একসাথে করো, তাহলে লাগবে 2040 টাকা। টাকাটা তোমরা বিকাশের মাধ্যমে আমার এই নাম্বারে পাঠিয়ে দিবে। তারপর গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠালে আমি অ্যাকসেপ্ট করে নেব। তবে গ্রুপে জয়েন করার সময় তোমরা আমাকে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো, সেই নাম্বারে শেষ 4 ডিজিট দিতে হবে। আর গ্রুপের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং পিন কমেন্টও আছে। তাও যদি কারো গ্রুপ পেতে সমস্যা হয়, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি মেসেজ দিও, সেখানে তোমাদেরকে গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। তো এই পর্যন্ত ছিল আমার কোর্সের অ্যানাউন্সমেন্ট। যারা কোর্সটি করতে আগ্রহী আছো, তারা তাড়াতাড়ি জয়েন করে ফেলো। আশা করি কোর্সটি হতে তোমরা ভালো কিছুই পাবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।